কাঁচা পাথরা মাটি আর খাটি যেমন হীরাবতী আমাদের এই মাটিতে ফলে ধনী আমাদের এই মাটিতে ফলে ধনী সোনারি ফসল সজনী রে পুরুলাই দেখে দিবি আমাদের সুন্দরী পুরুলিয়া সজনী রে পুরুলাই দেখে দিবি চল সজনী রে পুরুলাই দেখে দিবি চল। তো এই যে এত বড় উদ্যান এটা একদম নিজে থেকে নিয়ে আসেন একদম যাই হোক এখানে আরো বিভিন্ন ওস্তাদ রয়েছেন চলো পরিচয় করেন ইনি হচ্ছে কি আপনাদের সামনে একটা মানে বিশাল বড় খুশির খবর নিয়ে এসেছি যেটা হচ্ছে আমাদের এই পুরুলিয়া জেলা জুড়ে যতগুলা মহিলা দল আছে সেই মহিলা দলের যে একটা উদ্যোগ নিয়েছে এনারা আমাদের এখানে অনেক বড় বড় শিল্পী ওস্তাদরা রয়েছে তাদের মধ্যে নিরঞ্জন দা আমাদের আছে সভাপতি এবং কৃত্তিবাস দা রয়েছে আমাদের সামনে বিশেষ কিছু ব্যক্তির উদ্যোগে আমাদের এই পুরুলিয়া জেলার যতগুলো মহিলা দল আছে তাদেরকে নিয়ে একটা মেলা করার উদ্যোগ আজ যে মহিলা এত সর্বস্বীকারে উঠেছে তাদের নিয়ে একটা মেলা করার একটা উদ্যোগ নিয়েছে। তো আমি প্রথমে নিরঞ্জন তাকে স্বাগত জানাবো আমাদের এই চ্যানেলের পক্ষে। নমস্কার। প্রথমত আপনি বলুন যে এই মেলা সম্পর্কিত কথা বলুন যে মেলাটা উদ্যোগটা কিভাবে নেওয়া হলো এবং মেলাটা কিভাবে মানে আহ্বান কতগুলো টিম আছে সম্পূর্ণ যতগুলো মহিলা দল আছে সেই সব মহিলা দলেরাই কি উপস্থিত থাকবে? একবার বলতে দেখুন ব্যাপার হচ্ছে সবগুলো তো আপাতত আমি বলতে পারছি না তবে এখন তো আমাদের লিস্টে 18টা এসেছে এবারে তারপরে যেগুলা আসে নাই তারাকে আমরা জানাবো হয়তো ফোনে জানাবো যে এরকম ব্যাপার প্রয়োজন হলে হয়তো বাড়িও যেতে পারি জানাবার জন্য যে মেলাটা আমাদের দিচ্ছে সুস্থভাবে হয় আমরা উদ্যোগ তো নিয়েছি যাই হোক উদ্যোগ আমাদের এই যতটা 18টা টিম আছে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি যে মেলাটা করবো আর দীর্ঘদিন যেমন এই মেলা চলে মানে এটা হচ্ছে আমাদের উদ্যোগের প্রথম বর্ষ। হ্যাঁ এটা প্রথম বর্ষ এটা হচ্ছে আমাদের মহিলা যে একটা মেলা হবে সেইটা যে মহিলারা যতটা সর্বস্ব করে পৌঁছেছে এটা তো সত্যি একটা মানে রেকর্ডবিহীন হতে চলেছে। তো যাই হোক জানি না এখন কতটা কি হতে চলে যাবে মেলাটা যখন হবে সে সম্পূর্ণ তখন আবার তারও তো খবর আপডেট আসবে ইউটিউবের মাধ্যমে। তো চলুন একের পরে আমার বিভিন্ন ওস্তাদ রয়েছে তাদের সঙ্গে একটু কিছুটা কথা বলে। আমাদের সামনে রয়েছেন কুষ্টার ওস্তাদ সোনালী মাহাতর যিনি পরিচালনা করেন টিমটাকে কৃত্তিবাস দাদা আমি তার মুখ থেকে নমস্কার কৃত্তিবাস মাহাতো কুষ্টার শিবদুর্গা মহিলা সমিতি কাগরু। যাক আমরা এইটা বহুদিন ধরেই একটা মানে আসছিলি যদি একটা আমাদের কল্পনা করে আসছিলাম যদি আমাদের একটা এটা কিছু করা যায় তাহলে আমাদের হয়তো পরের ছেলেমেয়েরা আবার মানে শিক্ষাগতভাবে আবার উত্তীর্ণ হবে উপর দিকে উঠবে আর কি। তার জন্য এটা আজ বহুদিন পরে আমরা এটা হয়তো যত ওস্তাদগুলোকে ডেকে বা যত ছৌগুরুগুলা আছে তাদেরকে সবকে ডেকে নিয়ে এটা আমরা আজ হিলভূমি মাঠে জড়িত হয় একসাথে আমাদের এই প্রস্তাবটা রাখা হলো পুরুলিয়া জেলা মহিলা ছৌ সমিতি হিসাবে আমরা একটা পুরুলিয়া জেলা মহিলা ছৌ মেলা করার উদ্যোগে নিয়েছি। সেই স্থানটা হচ্ছে আমাদের ওই মানবাজার থানা মাকড়কেন্দ্রি গ্রামে এটা মানভূম ছৌ এখানে যেটা আমাদের আছে সন্দীপ মাহাতো ওখানে আমাদের পরিচয় ওখানে মেলাটা আমাদের হতে চলেছে। আর এটাও বলছি আমাদের এখন পর্যন্ত 18টা টিমের প্রায় খাতাতে নাম লিস্ট হলো আর বাকি যে টিমগুলো আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন যদি এই মেলায় ইচ্ছুক হয় তাহলে এই আগামী 10 তারিখের মধ্যে যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে বা ওরা ফোনে মেসেজ দিয়ে নাম ঠিকানাটা ওস্তাদের নামটা যেন পাঠায় তাহলে আমরা ওই 10 তারিখের আগেই আমরা ওটা এন্ট্রি করে আমরা ওটাকে আবার প্রচার করবো আর কি। কোন নম্বরে যোগাযোগ করতে বলছি নাম্বার লাগতো তোমাদের সঙ্গে উপস্থাপন আমার নাম্বার হচ্ছে 9932396711 6595 57 1660 এই নাম্বারে যোগাযোগ করবেন। আরো আছে নাম্বার নিরঞ্জন দা থাকবে সন্দীপ দা থাকবে ঠিক আছে আমাদের একটা নাম্বার ওই ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে আর যা বুঝলেন। তো চলো দুটো কথা নিয়ে আসছে আমাদের বিখ্যাত নৃত্যশিল্পী যিনি এখন পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া ভুল তার দিকটা এখন তোলপাড় করে নিয়ে বলছেন নাহারি সহিস কাজ সামনে আছে আমাদের এই মিটিংয়ের মধ্যে। তো নাহারি সহিসকে প্রথম স্বাগত জানাবো আমাদের চ্যানেলের পক্ষে। নমস্কার নাহারি। আগে প্রথমে বলুন সবাই কেমন আছেন? এখন ভালো আছেন? প্রোগ্রাম চলছে পুরো
হ্যাঁ, তো এই যে যত বড় একটা উদ্যোগ তো নেওয়া হয়েছে, মানে কেমন লাগছে এই উদ্যোগ? যে মহিলাদের জন্য যত বড় একটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে, মানে আমার মনে হয় না যে যুগ যুগ ধরে বেড়া জেলার রাজত্ব করে আসছে ছয়ে, মনে হয় না যে শিলাদের এরকম একটা মেলা হয়েছে কোথাও আমাদের এই পুরুলিয়ার মধ্যে। তো আজ এত বড় একটা উদ্যোগ নেওয়া হইলো, কেমন লাগছে? ভালো লাগছে না? তো এটা কেমন ভাবে মানে সাপোর্টার ইয়ে চলছে, যেমন মানে আরো তো মহিলা দল আছে আর নতুন নতুন করে তৈরি হচ্ছে, তাদেরকে কি বিচার করে কি বলবেন যে এই মেলাটা সম্পর্কে? যাদের আসার ইচ্ছুক আছে তারা যখন হয়েছে আসতে পারে, আমাদের কোনো টেনশন মানে যোগাযোগ নাম্বার বলে দিল, কিন্তু যোগাযোগ করে আসতে পারে, তাই তো? চলো সামনে আমাদের আরো একজন ওস্তাদ রয়েছেন, বিখ্যাত ওস্তাদ গীতামণি সব্বর, তাকে ডাকিল আমাদের সামনে এখন মানে ছেলেদের সঙ্গে যে পাঙ্গা লড়ছে আমাদের ছৌ ময়দানে, তাকে ডাকিল। নমস্কার। নমস্কার, আমার নাম গীতামণি সব্বর। আচ্ছা, বাড়িটা কোথায়? কেমন আছো? আগে বলো তো। ভালো আছে? খবর ভালো আছে? প্রোগ্রাম ভালো চলছে। পাঁচ একটা এত বড় উদ্যোগ নিয়ে যাও, সবাই মিলে বন্ধুরা মিলে, তো কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। তো এই যে এত বড় একটা উদ্যোগ, এটা একদম নিজের থেকে ছোট নিয়ে আসেন, হ্যাঁ? একদম যাই বাবু। এখানে আরো বিভিন্ন ওস্তাদ রয়েছেন, চলো পরিচয় করা যায়। ইনি হচ্ছে মুকুটি বজরং বলে মহিলা চৌদলের ওস্তাদ সীমা কালীন। কেমন আছে? ভালো আছে। এই যে প্রোগ্রামটা যত বড় একটা উদ্যোগ নেওয়া হইলো, কেমন লাগে? এতগুলো লোক আছে বলে 5 লোকের 5টা কথা ভালো, কারণ ভিতরে ভিতরে খারাপও লাগতে পারে, তো বলে একটু সবার সামনে পরিচয় করাই যে মেলাটা সম্পর্কে কেমন লাগে। ভালো লাগছে না? আমাদের সামনে রয়েছে যে খুব বাচ্চা করে বটে মানভূম মহিলা ছয় একাডেমির ওস্তাদ, তো দুটো ওস্তাদ বটে আমাদের নিয়ে, তো একজন আসতে পারে নাই, যাই কিছু শরীর খারাপ আছে, তো সামনে পাশে পরিচয় হয়েছে। কেমন আছে? তো এই যে প্রোগ্রামটা শুনে কেমন লাগছে? ভালো লাগছে। বিদুডি আরো বলি, বিদুডি শিব দুর্গা মহিলা চৌদলের ওস্তাদ রয়েছে ঋতিকা মাহাতো। কেমন আছে? ভালো আছে। এই প্রোগ্রামটা শুনে কেমন লাগছে? ভালো। চলো সামনে ওনাকে ওস্তাদ রয়েছে, সবার সঙ্গে পরিচয়টা করে। যাই হোক, সোনালী মাহাতো কুষ্টানি, আর সোনালী মাহাতো আসতে পারে না, কিন্তু তার পরিবার আসেছেন রুমা মাহাতো এবং তার ম্যানেজার পুষ্পা মাহাতো। কেমন লাগছে ওনার? ভালো লাগছে না? মহিলাদের জন্য কিছু একটা হচ্ছে, এটার জন্য একটু ভালো লাগছে। তো অনেক অনেক শিল্পী রয়েছে। উপর পিড়িয়া হরগরি মহিলা ছৌ সমিতির ওস্তাদ শান্তময়ী মাহাতো। তো কেমন আছো বলো? হ্যাঁ, এই যে আজ ছেলেদের সঙ্গে পাঙ্গালি তেলিতে যে এমন একটা জায়গায় জেলা জুড়ে একটা মহিলা পিছনে আছে, কেমন লাগছে? ভালো লাগছে। চলো, এনারা হচ্ছে দুজন মানভূম মহিলা ছৌ একাডেমির পরিচালনায় রয়েছেন, সোনালী মুদি আর ক্ষমা সহিস। তো চলো একের পর শিল্পীর সঙ্গে পরিচয় হলো। তো সত্যি যে জেলা ব্যাপী জুড়ে একটা এত সুন্দর একটা মহিলাদের উদ্যোগ ভালো হয়েছে। তো আরেকটা যেটা আমাদের এই মহিলা জেলায় এই যে এত সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চা মেয়েগুলো আমাদের ছুঁয়ে উপস্থিত রয়েছে, সত্যি খুব ভালো একটা উদ্যোগ। ভালো আছে। এত সুন্দর একটা বার্তা শুনে ভালো লাগলো। তো আমাদের মেলাটার আরেকটা যে উদ্যোগটা রয়েছে সঞ্জীবটা, তাকে আমি কিছু বলার কথা অনুরোধ করি। নমস্কার। আজকের এই আমাদের পুরুলিয়া জেলার সমস্ত মহিলা ছৌ টিমকে নিয়ে আজকে আমরা জমায়েত হই। আজকে হয়তো কারণ বলতে উপস্থিত হতে পারেনি, তাদেরকে আগামী দিনে আমরা বলবো যাতে আমাদের পুরুলিয়া জেলা মহিলা ছৌ সমিতি যে আজকে আমাদের গঠন করা হলো, এটাতে সবাই যুক্ত হন, যাতে করে আমাদের এই সমিতির আন্ডারে আমরা একটা জেলাব্যাপী আমরা মেলার আয়োজন করেছি, সেটা মানবাজার থানার অন্তর্গত মাকড়কান্দি গ্রামে। তাই সমস্ত জেলাবাসীকে আমন্ত্রণ ও আমি এখানে সহযোগিতার জন্য চাইছি। বক্তব্য দেওয়ার জন্য আমাদের ধন্যবাদ জানাই। সবার প্রিয় মাস্টার তো জগদীশ। কেমন আছো? খুব ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। যত সুন্দর একটা উদ্যোগ মেলা, কেমন লাগছে? দারুণ লাগছে। ভালো লাগছে। পুরুলিয়া জেলার এটি সমস্ত মহিলা টিমের কাছে আমি আহ্বান জানাচ্ছি
আমাদের এই মেলায় সবাই সহযোগিতা করেন, নাম প্রতিষ্ঠা করেন, এই জন্য আপনাদেরকে সবাইকে তো আজকে এত বড় একটা প্রোগ্রামে আমাদের মানভূমের যাকে কোথায় বলতে পারা যায় বন্যার জল দেখি দেখি বহে প্রিন্সিপাল দেখা যায় আমরা সামনে পাইছি আমাদের এই মানে কমিটিটাতে সেই হিটের গান যিনি গায়ে গেছেন সুন্দরী পুরুলিয়ার উঠে চলা আগে তোমাকে আমি জিজ্ঞাসা করবো যে সুন্দরী পুরুলিয়ার উপর খেলবো গানটা দিয়ে তোমাকে কিছু বুঝতে বলবো তারপর পুরুলিয়া দেখে গেলে ওই যে রুখা পাথরা মাটি আর খাটি যেমন হীরাবতী আমাদের এই মাটিতে ফলে ধনী, আমাদের এই মাটিতে ফলে ধনী সোনারি ফসল সজনী রে পুরুলিয়ায় দেখে দিবি আমাদের সুন্দরী পুরুলিয়া, আমাদের সুন্দরী পুরুলিয়া বাজা তালে গিলা সজনী রে পুরুলিয়ায় দেখে দিবি চল সজনী রে পুরুলিয়ায় দেখে দিবি চল। চলুন, এটা একটা ভালো গান। আমরা একটা অনুষ্ঠান করছি, আপনারা শুনলেন এতক্ষণ ধরে মাকড়কেন্দি মারবাজার থানা, সেখানে আমাদের একটা মহিলা ছৌ দলের একটা অনুষ্ঠান হচ্ছে 3 দিন ব্যাপী। আপনারা কিন্তু সেখানে আসবেন, আমরা চাইবো আপনারা সকলে সহযোগিতা করবেন, ঠিক আছে? চলুন, আর বেশি কিছু না। ওকে, বলদা যে আমাদের সাপোর্ট দিলে এটা একটা ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। সবারই আহ্বান রইলো অবশ্যই সেই মেলায় উপস্থিত থাকবেন। আর কীর্তিবাদের নাম্বারটা তো বলে দিল, যদি কোনো মহিলা ছৌ দলের আগ্রহ থাকে অবশ্যই নাম্বারে কল করে 10 তারিখের মধ্যে নাম লেখাতে পারেন, ডিসেম্বরের 10 তারিখের মধ্যে নাম লেখাতে পারেন। তো নমস্কার, এই বলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমাদের ভিডিও সমাপ্ত করলাম।